আজ বৃহস্পতিবার ২৭শে শ্রাবণ ২০২৬ সালের ১৩ই আগস্ট, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা ১০৮ বার করে জপ করুন, অত্যন্ত আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এই জীবনে উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আমি বারবার কিন্তু বলি, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই ৩ গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই ৩ গুরুই কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ৩ গুরুই কিন্তু আমরা যদি দেখি জেনারেটর, অপারেটর অ্যান্ড ডেস্ট্রয়ার, জিওডি গড। তাহলে গুরু বিনা উন্নতি কিভাবে অসম্ভব? মন্দিরে গিয়ে ডাইরেক্ট পুজো দেওয়া যায় না, একজন পুরোহিত লাগে, মাধ্যম লাগে ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে, আর সেটাই কিন্তু গুরু। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ, গীতার ২য় অধ্যায়ের ২য় শ্লোক এটি। তাহলে অবশ্যই আপনারা গুরু প্রাপ্তির চেষ্টা করুন। আর বৃহস্পতি কিন্তু ৭.৫ বছরের জন্য অতিচারী হয়েছেন, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। আর এখানে অবশ্যই আজ সাত্ত্বিক জীবনযাপন পালন করুন, নিরামিষ খাদ্যাভ্যাস বৃহস্পতিবার করে অন্তত আপনারা বজায় রাখুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করে করুন। ব্লু কালারের কোনো ড্রেস যেন আজ ভুলেও আপনারা পরিধান করবেন না। আর আপনার জন্মগুরু, আপনার শিক্ষাগুরু, আপনার দীক্ষাগুরু, এই ৩ গুরুর প্রাপ্তিতে আপনাদের নিরলস প্রচেষ্টা কিন্তু করা উচিত। পারলে গুরুদের সেবা এবং গুরুদের উদ্দেশ্যে আপনারা ১৯শে আগস্টের পর বিশেষ কোনো কিছু পরিকল্পনা করতে পারেন। কারণ ১৯শে আগস্টের পর কিন্তু বৃহস্পতি উচ্চস্থ অতিচারী থাকাকালীন অবস্থায় বুধের নক্ষত্র অশ্লের সাথে গোচর করতে চলেছে, যা আমাদের ব্যক্তিত্বের মান এবং গুণগত স্তরকে অনেক মহিমান্বিত কিন্তু করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম, এই দুই ব্যাপারেই অতিরিক্ত সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। আর অবশ্যই আপনারা জানেন যে আপনার জন্য কোনটি ভালো এবং কোনটি খারাপ। তাহলে আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একটু কঠোর হন এবং একবার সিদ্ধান্ত গ্রহণ করবার পর আজ যেন পিছু পা হবেন না। চেষ্টা করুন আপনার যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন সেটিতে টিকে থাকবার। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। মানি ম্যানেজমেন্ট এবং মানির ট্রানজ্যাকশন করবার সময় আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে, না চাইতেও কোনো ভুল কিন্তু করে বসতে পারেন। কাউকে ১,০০০ টাকা দিতে গিয়ে ১০,০০০ টাকাও কিন্তু ভুল করে দিয়ে দিতে পারেন। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। আপনার কোনো কলিগ বা আপনার নিচে যারা কাজ করে তাদের থেকে টেনশন এবং মানসিক উদ্বেগ দুইই কিন্তু বাড়তে পারে। যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন, নিজের জন্য অবসরকালীন সময় কিন্তু প্রাপ্তি করতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। সন্তান সন্ততিরা গর্বিত করতে পারে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি। দুঃখের দিনের স্মৃতিগুলি ভুলে গিয়ে চমৎকার বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করুন। কাছের মানুষজন এমন কোনো প্রতিশ্রুতি চাইতে পারে যা আপনার পক্ষে রাখা খুব কঠিন। ভাবনা চিন্তা করে তবেই প্রতিশ্রুতি প্রদান করবেন। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকছে, শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।